নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। গুরুগ্রামে নির্যাতিতা 19 বছরের ত্রিপুরার তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। তিনি জানান, ত্রিপুরা সরকার নির্যাতিতার সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন করবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির সঙ্গেও কথা বলেন তিনি। আগরতলা লোক ভবনে 2025-26 সালে রিপাবলিক ডে ক্যাম্প ও খাল সেনা ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল ক্যাডেটদের শৃঙ্খলা, দেশপ্রেম ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কৃতী ক্যাডেটদের হাতে শংসাপত্র ও স্মারক দেওয়া হয়। উদয়পুরের টেপানিয়া কৃষি মহকুমার বাগমা সার গোডাউনে গোষ্ঠী সংঘর্ষে মহিলা সহ একাধিক শ্রমিক আহত হয়েছেন। মেরামতির কাজের গুণগত মান নিয়ে বিরোধের জেরে হঠাৎই শ্রমিকদের উপর হামলার অভিযোগ ওঠে। আহতদের মধ্যে রয়েছেন রঞ্জনা বিবি, তাসলিমা বেগম ও রাজমিস্ত্রি পিন্টু সরকার, যিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিশালগড় বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বিধায়ক সুশান্ত দেব। প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সামনে গত কয়েক বছরের কাজের হিসেব তুলে ধরা হয়। পরিকাঠামো, রাস্তা, পানীয় জল ও সামাজিক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি। রিপোর্ট কার্ড নিয়ে সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন বাগবাসা এলাকায় চোর সন্দেহে আটক এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করতে গেলে হামলার মুখে পড়েন পুলিশ ও টিএসআর জওয়ানরা। হামলায় আহত হন এসআই সঞ্জীব সরকার, এএসআই জগদানন্দ গোস্বামী সহ 3 টিএসআর জওয়ান। সিপাহীজলা জেলার রাস্তার মাথা কমলাসাগর সড়কে বিশেষ অভিযানে 43 কেজি গাঁজা সহ এক অটোরিকশা চালককে আটক করল মধুপুর থানার পুলিশ। সোমবার রাতে পশ্চিম বাজার স্টিল ব্রিজের সামনে অভিযান চালিয়ে অটোরিকশা চালক উত্তম দেবকে আটক করে তার অটোরিকশাটির তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করে পুলিশ। রাজ্যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সিলিন্ডারের কোনো সংকট নেই বলে জানালেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সাধারণ মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। দপ্তর বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্বাভাবিক সরবরাহ ও মূল্য বজায় রাখতে সচেষ্ট রয়েছে। পণ্যের কালোবাজারি রুখতে নজরদারি জোরদার করা হয়েছে। কাছাড় জেলার জাটিঙ্গা কোয়ারিতে অবৈধ অতিরিক্ত পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। সরকারি অনুমোদনে 7 লক্ষ কিউবিক মিটার সীমা থাকলেও বাস্তবে প্রায় 15 লক্ষ কিউবিক মিটার পাথর তোলা হয়েছে বলে দাবি। আরটিআই তথ্য প্রকাশ করে বিষয়টি সামনে আনেন বড়খলা বিধানসভার বিজেপি নেতা তন্ময়পুর কাষ্ঠ। তিপ্রামথা দলের 22 জন ও কংগ্রেস, তৃণমূল, সমাজ পার্টির 4 জন সহ মোট 26 জন বিজেপিতে যোগ দিলেন মঙ্গলবার। নবাগতদের স্থানীয় দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। দল বদলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে। বিজেপির দাবি, আগামী দিনে আরও অনেকে দলে যোগ দিতে পারেন। উত্তর ত্রিপুরা কদমতলা ধর্মনগর সড়কের কদমতলা মোটর স্ট্যান্ড এলাকায় ই রিক্সা ও অটোরিকশা চালকেরা অবরোধে বসেন। ভারী ডাম্পার ও পাথর বোঝাই ট্রাক চলাচলের জেরে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ। তাদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে স্থায়ী সমাধান করতে হবে। সাবরুম মনু বনকুলে শুরু হলো ঐতিহ্যবাহী 5 দিনব্যাপী বৌদ্ধ মেলা। 5 দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মাইফাংলু মগ। গাড়ি চালক, সহচালক ও মালিককে মারধরের প্রতিবাদে আগরতলা, খোয়াই ও কমলপুর সড়কে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল রাধানগর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। মানিক ভান্ডারের কাছে 20 থেকে 25 জন মুখোশধারী দুষ্কৃতী বাসটি আটকে চালক ও সহচালককে বেধড়ক মারধর করে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমবাসার চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হলো আদিবাজার ও ট্রাইবেল আর্টিসিয়ানস এমপ্লয়মেন্ট মেলা। মোট 25টি স্টলে জনজাতিদের উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প ও খাদ্য সামগ্রীর প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আগামী 8 মার্চ পর্যন্ত চলবে এই মেলা, যার লক্ষ্য জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়ন।
ইরানে উদ্ভূত পরিস্থিতির জেরে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড় দেখা গেল। রাত থেকেই বিভিন্ন পাম্পে চালকদের লম্বা লাইন চোখে পড়ে। তবে রাজ্যে তেলের কোনো সংকট নেই। যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ঘাটতির আশঙ্কা করছেন অনেকেই। এই আশঙ্কাতেই পেট্রোল কিনতে ভিড় করছেন চালকরা। সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে প্রয়াত বাম নেতা ধনঞ্জয় ত্রিপুরার 52তম শহীদ দান দিবস পালিত হল মঙ্গলবার। ককবরক ভাষা আন্দোলনের এই বীর সেনাকে 1975 সালের 3রা মার্চ জোলাইবাড়িতে পুলিশই গুলি করে হত্যা করে। 1979 সালের 19 জানুয়ারি বামফ্রন্ট সরকার ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেয়। পরিদর্শনের সময় নকল রোগী দেখানোর অভিযোগ করা অবস্থান নিল ন্যাশনাল মেডিকেল কমিশন। ফেক পেশেন্ট প্র্যাকটিস ধরা পড়লে নতুন কোর্স বা আসন বৃদ্ধি বন্ধের পাশাপাশি বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে এনএমসি। নতুন বেসরকারি মেডিকেল কলেজ খোলা বা আসন বৃদ্ধি করতে গিয়ে এমন প্রবণতার অভিযোগ বহুদিনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে স্থগিত হলো কেন্দ্রীয় মাধ্যমিক পরীক্ষা বোর্ড পরীক্ষা। এবছরও পরীক্ষা চলছিল, তবে শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে তা ব্যাহত হয়। মঙ্গলবার বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবারের পরীক্ষা আপাতত বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিহারের বিধায়ক নিতিনকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল দল। তিনি কিছুদিন আগেও রাজ্যের মন্ত্রী ছিলেন, তবে কার্যকরী সভাপতি হওয়ার পর মন্ত্রিত্ব ছাড়েন। যদিও বিধায়ক পদ তিনি এখনও ছাড়েননি। মঙ্গলবার দলের তরফে রাজ্যসভার 9টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, তাতেই রয়েছে নিতিনের নাম। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার দৃশ্য ধারণে জঙ্গিরা চীনের গোপ্রো ক্যামেরা ব্যবহার করেছিল বলে সন্দেহ করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ক্যামেরা সংক্রান্ত তথ্য জানতে বেইজিং এর সাহায্য চেয়েছে এনআইএ। এই ক্যামেরার তথ্য সংগ্রহে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে জম্মু আদালতে জানিয়েছে এনআইএ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংঘাতরত দেশগুলির মধ্যে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে দ্রুত যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী কথা বলেছেন ওমান ও কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সাথে। পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার উত্তেজনায় মধ্যেই প্রায় 3 দিন বন্ধ থাকার পর ফের খুলেছে দুবাই ও আবুধাবি বিমানবন্দর। স্বল্প সংখ্যক বিমান ওঠানামা শুরু হয়েছে দুই শহরেই। সোমবার গভীর রাতে আবুধাবি থেকে একটি বিমান এসে পৌঁছেছে দিল্লিতে। অন্যদিকে কলকাতা থেকে মঙ্গলবারও পশ্চিম এশিয়াগামী 10টি বিমান বাতিল রয়েছে। ইরানের হুমকির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। পারস্য ও ওমান উপসাগরের মাঝে এই সরু জলপথে প্রায় 700টি ট্যাঙ্কার আটকে রয়েছে। এর মধ্যে 334টি ট্যাঙ্কার অশোধিত তেল বহন করছে বলে জানা গেছে। ইরানের পতাকাবাহী 9 এমন জাহাজে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী পেরোতে ঝুঁকি নিচ্ছেন না নাবিকরা। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত রয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। নাতানজ শহরে অবস্থিত কেন্দ্রটির কিছু অংশে ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ গুরুতর নয় বলেই জানিয়েছে আইআইএ। ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলি অক্ষত রয়েছে। ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি। ইরানের খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে তেহরানে প্রেসিডেন্টের দফতর ও সংলগ্ন ব্যাংকার লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান দফায় দফায় হামলা চালায়। তবে ইরান জানিয়েছে প্রেসিডেন্ট পেজেকশিয়ান নিরাপদ রয়েছেন। উপসাগরীয় অঞ্চলে আমেরিকায় অন্যতম শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান বাহিনী। কাতারে অবস্থিত FPS 132 রেডার ব্যবস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই রেডারের কার্যক্ষমতা পরিসর প্রায় 5000 কিলোমিটার বলে দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে আমেরিকার তরফে স্পষ্ট প্রতিক্রিয়া জানানো হয়নি। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।